বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। এর পরে এই আয়াত নাযিল হয়। কয়জন বন্দী ছিল বদরের যুদ্ধে? 70 জন। 70 জন কাফের মারা গেছে আবু জেহেল সহ, আর 70 জন কাফের বন্দী হয়েছে। আল্লাহর নবী কেমন আচরণ করেছেন বন্দীদের সাথে আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আমাদের বাংলাদেশের কারাগারগুলোতে যেই জুলুম নির্যাতন করা হয় আমি নিজে দেখে এসেছি। আমার পাশে বসা এই মুফতি এমদাদুল হক সাহেব তিনিও দেখে এসেছেন কিভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। অসংখ্য আলেম ওলামা তার জীবন্ত জ্বলন্ত সাক্ষী, কোনো অপরাধ করে নাই, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মুখ দিয়ে স্বীকার করায়। এগুলো বহির্বিশ্বে তো এই যে সিদনায়া কারাগার সিরিয়ার কথা বললাম, 1.5 লক্ষ বন্দীকে মুক্ত করেছে মুজাহিদরা। কি ভয়ঙ্কর চিত্র আজ বিশ্ববাসীর সামনে। আল্লাহর নবীর আদর্শ এখানেও নূর। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে ভাগ করে দিয়েছেন। তখন তো আর কারাগার ছিল না মদিনায়, আলাদা। এই কাশিমপুর কারাগারের মতো বিশাল কারাগার তখন ছিল না। কোথায় রাখবে বন্দীদেরকে? এক এক সাহাবীকে এক এক বন্দী দিয়েছে, এ নাও এটা তোমার ভাগে, তুমি এই বন্দীকে রাখবা, লালন পালন করবা। এক এক সাহাবী এক এক বন্দীকে নিয়ে লালন পালন করেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বন্দীকে লালন পালন করেছে। দেখুন আল্লাহর নবীর আদর্শে মুগ্ধ হয়ে কিছু বন্দী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইতিহাস আছে। আবু উজাইর বিন উমায়ের বলেন, আনসারি সাহাবী নিজে খেজুর খেয়ে। আবু উজাইর বিন উমায়ের তিনি একজন বন্দী, মক্কার কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছে মদিনায়, বন্দী হয়ে গেছে। এই বন্দী একজন আনসার সাহাবীর ভাগে পড়েছে। দেখুন আল্লাহর নবী কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন। এই আনসার সাহাবীর ঘরে যে খাবার, অল্প খাবার, দরিদ্র তারা, রুটি এই বন্দীকে খেতে দিয়েছে। আর আনসার সাহাবী নিজে খেজুর খেয়েছে, তার স্ত্রীকে খেজুর খেতে দিয়েছে এবং বলেছে স্ত্রীকে, আল্লাহর নবী এই বন্দীকে আমার কাছে রেখেছেন আমানত, আমরা খারাপটা খাবো, বন্দীকে ভালোটা খাওয়াইতে হবে, সুতরাং রুটি তার জন্যে, খেজুর অল্প খেজুর আমরা খাবো। দেখুন বন্দী নিজে বলতেছে এভাবে আমাকে রুটি খাওয়াতো আর তারা নিজেরা খেজুর খেত। এই বন্দী মুসলমান হয়ে যায় পরবর্তীতে। এই আদর্শ দেখে আমাদের কারাগারে কি খাওয়ায়? লাল রুটি এত বড়, সাথে কি দেয়? এক টুকরা মিঠি। আমি নিজে দেখেছি, আমিও খেয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। ভাত যেগুলো দেয় ভয়ঙ্কর আকৃতি, ভাতের পোকামাকড় সহ পাওয়া যায়। এখন কি অবস্থা জানি না, আমি তো অনেক আগের কথা বলছি, 2013-14 কথা বলছি। একটু ভালো হয়েছে না? আরো ভালো হোক। এখন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, পুরো পরিবর্তন করা লাগবে। আমাদের বাংলাদেশে নতুন সংবিধান, ইসলামী সংবিধান প্রণয়ন করলেই কেবল বন্দীরাও তাদের প্রকৃত অধিকার ফিরে পেতে পারবে। ঠিক কিনা বলেন? ফ্যাসিস্টরা যেই ব্যবস্থা রেখে গেছে, ওই ব্যবস্থায় কখনোই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। সাধারণ মানুষের অধিকারও রক্ষা করা সম্ভব না, বন্দীদের অধিকারও রক্ষা করা সম্ভব না, একমাত্র ইসলামই পারে। কয় মিনিট হয়েছে? আচ্ছা, আমি 20 মিনিট আলোচনা করব বলেছিলাম, ইতিমধ্যে 20 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিট আমার গলা বলতেছে আরো 5 মিনিট চালানো যাবে। এরপরে দেখুন ওয়ালিদ নামক একজন বন্দী, সে আল্লাহর নবীর আদর্শ দেখে এত মুগ্ধ হয়েছে, মুক্তি পেয়ে মক্কায় চলে যায়। মুক্তিপণ দিয়েই মুক্তি লাভ করা লাগছে, যে যতটুকুন পেরেছে মুক্তিপণ দিয়েছে, দিয়ে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পর সে ভাবতেছে, এতদিন যাকে শত্রু মনে করেছি, আসলে সে তো শত্রু নয়, সে তো বন্ধু। শুধু বন্ধু নয়, সমগ্র মানবতার বন্ধু। মক্কায় থাকতে পারে নাই, পাগল পারা হয়ে গেছে। আবার মদিনায় এসে রাসূলের কাছে এই ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বক্তা সুহাইল বিন আমর
একজন বক্তা ছিল। বক্তা বলতে এ আমাদের মতো মাহফিলের বক্তা না, এই বক্তা বদরের যুদ্ধে এসে যুদ্ধের ময়দানে বক্তৃতা দিয়ে সৈন্যদেরকে গরম করত, মারো কাটো শেষ করো মুসলমানদেরকে। ওই বক্তা, বুঝতে পেরেছেন, কাফেরদের বক্তা, নাম সোহাইল বিন আমর। সে আল্লাহর নবীর চমৎকার আদর্শ ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রিদ্দার যুদ্ধে অত্যন্ত বীর দর্পে ভূমিকা পালন করে ইসলামের পক্ষে। দেখুন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দির কাছে লেখাপড়া শিখেন। আল্লাহর নবী দেখেন বন্দীদেরকে মুক্তি করবেন কোন উসিলায়, টাকা পয়সা নাই, এক বন্দী, কিছু বন্দী আছে টাকা পয়সা নাই, মুক্তিপণ দিবে কি করে? পেয়ারা নবী বললেন, তুমি লেখাপড়া জানো? হ্যাঁ জানি। ঠিক আছে, আমার এই ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে পড়াও। তো তাদেরকে কিছু লেখাপড়া শিখিয়েছে আল্লাহর নবী, এই উসিলায় বলছে তুমি লেখাপড়া শিখিয়েছ, এটাই মুক্তিপণ, যাও তুমি মুক্ত আসাদ। এইরকম অনেকে এই দৃশ্য দেখে পরে এসে মুসলমান হয়ে যায়। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, লেখাপড়া শিখেছে বদরের যুদ্ধে বন্দী হওয়া একজন কাফেরের কাছে, যে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেক আলোচনা, কত আর বলবো। মুক্তিপণ ছাড়াই আবু আজ্জা তাকে আল্লাহর নবী মুক্ত করে দেন। ইসলাম কিন্তু আবার ক্ষেত্র বিশেষ অত্যন্ত কঠোর, যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। যুদ্ধ না করার শর্তে আল্লাহর নবী টাকা পয়সা ছাড়াই ওকে মুক্ত করে দেন। আবু আজ্জা তার নাম। এই বেটা করলো কি, পরবর্তীতে উহুদের যুদ্ধে আবার আসছে মুসলমানদেরকে হত্যা করার জন্যে। আল্লাহর নবীর হাতে আবার গ্রেফতার হয়েছে, ধরা পড়েছে। এই বেটা গাদ্দারি করেছে, শর্ত পালন করে নাই, একে আবার ছাড়লে আবারও গাদ্দারি করবে। সুতরাং মুমিন মুসলমান কখনোই এক গর্তে দুইবার পা দিতে পারে না। এবার আর তাকে ক্ষমা করা হলো না। এখানে এসে মুসলমান নরমের ক্ষেত্রে নরম ব্যবহার করবে, গরমের ক্ষেত্রে গরম ব্যবহার করবে। কেউ যদি গাদ্দারি করে, কেউ যদি আমার মুসলমানের উপর হামলা করে, মুনাফিকি করে, কেউ যদি ইসলামকে আঘাত করতে চায়, কেউ যদি ইসলামের উপর হাত তোলে, ইসলামের শিক্ষা হলো এই রকম জালেমের হাতকে ভেঙে গুড়িয়ে দাও। নরম যেখানে সেখানে নরম হতে হবে, কিন্তু কাফেরদের, জালেম কাফেরদের সামনে গিয়ে আপনি পিঠ দুই হাত বুলাবেন, নরম হবেন না। ইসলামে শিক্ষা দেয় নাই আপনি তার পিঠে হাত বুলাবেন, সে পিছন দিকে আপনার ছুরি চালিয়ে আপনাকে শেষ করে দেবে। এই রকম ইসলাম অসতর্ক হতে বলে নাই। সুতরাং আমরা আমাদের কলবের মধ্যে নূর রাখবো, আমলে নূর থাকবে, প্রত্যেকটা কর্মকাণ্ডে নূর থাকবে। আমাদের আমল আখলাক দেখে কাফের বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সাহাবীদের আমল আখলাক দেখে যেইভাবে গ্রহণ করেছে, কিন্তু যারা আমাদের এই উত্তম আদর্শের মূল্যায়ন না করে পিছন দিক থেকে ছুরি চালাবে, হামলা করবে, ধ্বংস করতে চাইবে ইসলামকে, যেমনি করে বাংলাদেশে ইসকন নামক জঙ্গি উগ্রবাদী সংগঠন আমাদেরকে ধ্বংস করে দেওয়ার বহুমুখী চক্রান্ত, ইসলামকে নষ্ট করার বহুমুখী চক্রান্ত করতেছে, এই রকম ব্যক্তিদের আর সংগঠনের সাথে মায়া মমতা না দেখিয়ে কঠোর হস্তে অনমনীয় ভূমিকা পালন করা ইসলাম শিক্ষা দেয়। এটাই হলো আমাদের ঈমানি তাকাজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।